আজ আমরা কথা বলবো ব্যবসা এবং জীবনের কিছু বাস্তব অভিজ্ঞতা নিয়ে। এমন কিছু বিষয় যেগুলো অনেক সময় আমরা জানি কিন্তু গুরুত্ব দিয়ে মানি না, অথচ এগুলোর ওপরই নির্ভর করে আমাদের সাফল্য কিংবা ব্যর্থতা। চলুন শুরু করা যাক একেবারে বেসিক থেকে। ব্যবসা শুরু করার সময় সবচেয়ে যে বিষয়টি অবহেলা করা হয় সেটি হলো ডকুমেন্টেশন। অনেকেই মনে করেন বিশ্বাস থাকলেই সব হয়, কিন্তু বাস্তবতা হলো ব্যবসা শুধু বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকে না, দাঁড়িয়ে থাকে লিখিত প্রমাণের ওপর। আপনি ছোট ব্যবসা করুন বা বড় উদ্যোগ নিন, প্রতিটি লেনদেন, চুক্তি, সিদ্ধান্ত লিখিত আকারে রাখা জরুরি। কারণ সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু কাগজে লেখা তথ্য বদলায় না। ডকুমেন্টেশন ভবিষ্যতের ঝামেলা থেকে আপনাকে বাঁচায়। অনেকেই ভাবে ব্যবসা মানে শুধু কেনাবেচা আর লাভ লোকসান, কিন্তু ব্যবসার ভেতরে আছে আরও গভীর বিষয়, যেমন পার্টনারশিপ, দায়িত্ব বন্টন, মূল্য নির্ধারণ এবং সিদ্ধান্ত গ্রহণের কাঠামো। এই জায়গাগুলোতেই বেশিরভাগ সমস্যা তৈরি হয়, বিশেষ করে পার্টনারশিপ ব্যবসায়। শুরুতে সবকিছু ভালো মনে হলেও সময়ের সাথে মতের অমিল হওয়া খুব স্বাভাবিক। তাই বন্ধুত্ব বা আত্মীয়তার সম্পর্ক যাই হোক না কেন, পার্টনারশিপ হলে পরিষ্কার চুক্তিপত্র থাকা অত্যন্ত জরুরি। কে কি করবে, কে কত বিনিয়োগ করবে, লাভ লোকসান কিভাবে ভাগ হবে, সব কিছু আগেই স্পষ্ট থাকা উচিত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। ব্যবসা দ্রুত বড় হওয়ার খেলা নয়। যারা রাতারাতি বড় হতে চায় তারা বেশিরভাগ সময় টিকতে পারে না। স্থায়ী সাফল্য আসে ধীরে ধীরে, পরিকল্পিতভাবে এগোনোর মাধ্যমে। ছোট লাভ হলেও নিয়মিত এগোনোই আসল শক্তি। অনেক সফল উদ্যোক্তার একটি সাধারণ বৈশিষ্ট্য আছে, তারা খুব বেশি কথা বলে না, তারা নিজের কাজ দিয়ে কথা বলে, নিজের লক্ষ্য নিয়ে চুপচাপ কাজ করে যায়। বাহিরের প্রশংসা বা সমালোচনায় তারা খুব বেশি নড়ে না। আজকের সময়ে আরেকটি পরিবর্তন চোখে পড়ার মতো। নারীরা এখন শুধু চাকরি নয়, ব্যবসার জগতেও শক্ত অবস্থান তৈরি করছে। উদ্যোক্তা হিসেবে, পেশাজীবী হিসেবে তারা নিজেদের দক্ষতা প্রমাণ করছে। এই পরিবর্তন শুধু অর্থনৈতিক নয়, সামাজিক দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ। ব্যবসা কোনো নির্দিষ্ট লিঙ্গের জন্য নয়, ব্যবসা তাদের জন্য যারা দায়িত্ব নিতে জানে, সিদ্ধান্ত নিতে পারে এবং পরিশ্রম করতে প্রস্তুত। শেষের দিকে একটি কথাই বলতে চাই, ব্যবসা হোক বা জীবন, সামনে এগোতে হলে দরকার ধৈর্য, শৃঙ্খলা আর সঠিক পরিকল্পনা। সবসময় পরিস্থিতি আমাদের পক্ষে থাকবে না, ভুল হবে, ক্ষতি হবে, কিন্তু সেখান থেকেই শেখাটা সবচেয়ে জরুরি। প্রতিটি দিন আমাদের নতুন কিছু শেখায়। প্রশ্ন হলো, আমরা কি সেটা গ্রহণ করছি? চলুন আমরা সবাই নিজের লক্ষ্য পরিষ্কার করি, তাড়াহুড়ো নয়, বরং ধারাবাহিকভাবে এগোই, কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করি। আজকের পডকাস্ট এখানেই শেষ করছি। আপনাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আশা করি আজকের আলোচনা আপনাদের ব্যবসায়িক চিন্তাভাবনায় কিছু নতুন দৃষ্টিভঙ্গি যোগ করবে। আগামী পর্বে আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। ততদিন ভালো থাকুন, শিখতে থাকুন এবং এগিয়ে যান। ধন্যবাদ।